কি হইছে সমস্যা কি তোর কেরা তুই এই বেটা আমি সাবিত তুই কি মাল খাইছস নাই না তেন হইরাছিস কে ভরতে ভরবেলাই কি হইছে তোর ভাই কি তোর মারছে নাকি বাচ্চা থেকে খাইয়া দিছে আরে কই এই লাভ কি তুই কি কথা সমাধান কইরা দি আরবি করতে তো পারি তুই জানোস না আমার বাসায় কি হইছে কি হইছে আমার বাইরে আমি কতদিন কইলাম কইতে কইতে ক্লান্ত হয়ে গেলাম আজকে 7 দিন ধরে বাসায় খাবার দিছি কে কি হইছে বাইরে কই এটা বিয়ে করে দেও ভাই আমার বিয়ে করে দেয় না আমারে কয় আমার নাকি বিয়ের বয়স হয় নাই ওই দেখছে দাঁড়িয়ে রেখে কি হয়ে গেছে গা আমার ভাই আমার বিয়ে দেয় না এমনিকে খেতে কাম কাজ না কই রে কাশি বাসার দুটো নিয়ে আমি না বইয়া রইছি আমার ভাই যেন আমার খুঁজে না পায় আজকে খেতে কাম বন্ধ করে দিছি আসলেই তো তোর তো বিয়ার বয়স হয়ে গেছে গা দাড়ি মারি পাইকা গেছে গা মাথায় তো চুলও নাই তুই ওই কথা কস আসলে বিয়া 2 দিন পরে মেয়া পাবি না তুই এই কথা কস আর আমার ভাই আমার বুঝতেছে না তোর ভাই তোর তো ভালো চাই না রে তোর ভাই যদি ভালো চাইতো তাহলে তোর বিয়া করাইতো তোর একটা কথা কইবার চাই তুই কি শুনবি তুই আর কি কবি আমি ব্যাগের কথা শুনি তুই কি কবি ক তোরটা শুনি হন বাদশা তোর একটা বুদ্ধি দেবার চাই তুই কি শুনবি কি বুদ্ধি দিবি দে তবে একটা শর্ত আছে আবার কি শর্ত ক শর্তটা হইল বাদশা তোর ভাই জানি না জানে আর জানি কেউ জানি না জানে কেউ জানবো না তুই কি বুদ্ধি দিবি সেটা ক আমি তো বুদ্ধি তো বিক্রি করি রে টাকা লাগে টাকা টেয়া লাগে তুই আমার কিছু টেয়ার চিন্তা করস ওই আমি কি ফকিনির বংশ জানস না আঙ্গ কত জায়গা তোর একটা ক্ষেত লেগে দিমু তোকে বুদ্ধি দে আমার বিয়ার ব্যবস্থা কর বিয়া না করাবন তো আমার শান্তি নাই আমি কি সবকে জ্বালাই পড়ে এলামু তাড়াতাড়ি কর কি বুদ্ধি দিবি তাইলে হুন এমটিআই কানে কানে কর নাকবে এটা বুঝছস আচ্ছা তাহলে কবে করবি এটা এটাও তো আজকে করন যাই তাহলে এক কাজ কর তুই বিকেল আইগা বিকালে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আগে আমি টাকাটা রেডি রাখিস টাকা আচ্ছা ঠিক আছে যা থাকতে না হ্যাঁ ওকে থাক শুন তো নাই কারামে দিব দেহমনি একটু চেষ্টা করে দেখি কি করন যায় ভাই তুই তো বলে আমার বিয়া করাবি না এবার দেখ বিয়া না করে তুই যাবি কোনে আইতেছি বাসায় তোর কাছে দাঁড়া সেটা খালি বিয়া পাকলা হয়ে গেছে গা যারে তারে দিয়া খবর বাড়াইবো বাইরে বিয়া করিবার কও আরে বুকা বিয়া শাদি করবার গেলে সময় সাপেক্ষের ব্যাপার আছে টাকা পয়সার ব্যাপার আছে পাগল ভাইটা মনে হয় আইতাছে রে ভাই কি বাসো তুমি কিরে ভালোই তো আছি তুই সকালে এক সময় এক মূর্তি ধরো সকালে গেলি কানতে কানতে এখন আবার আইলি এত খুশি হয়ে ঘটনাটা কি ভাই কষে দিই তুই ভাই তুই আমার সন্দেহ করতেছো না তুই আমার ছোট ভাই তোরে কি আমি সন্দেহ করা হারি ভাই ওই সরছে কামে ডিস্টার্ব করিস না কাম করবার দে এটা পরিষ্কার করবার কই পরিষ্কার করস না ভাই হুন আগে তুমি কোন লড়াই ধরছো লড়ারি ওই তুই কস কি রে লড়ারি তো এটা ধরছিলাম আমি আচ্ছা ভাই তোমার লড়াইয়ের সংখ্যা কি 050589 এটা তুই জানলি কোনে কোনে আমি তো এটা কিরে কই নাই কোনোদিন ঘটনাটা কিরে আমার খুইলা কষে দেখি ঢুকা ভাই এই তো ক ভাই বাতেন আছে না হ্যাঁ ওই তো ভাই লড়াই ধরছে ও লড়াইয়ের আশায় গেছাল ও তো পায় নাই ও কইছে যে লড়াই প্রথম হয়েছে না হ্যাঁ নাকি এই কোর্ট আবার আমারে কইলো তুই মনে লড়াই ধরছো আচ্ছা কস কি তাইলে ও পায় নাই এটা কি তুই তাইলে দেখাইছস ভাই আমি তো লিখেছিলাম কি কইতেছি তোমারে আমি
ও তাইতেই তোর এত খুশি খুশি নাচতাছে। ভাই তুমি জানো প্রথম প্রাইস কত? কত রে ভাই? আমি তো জানি না। 60 লক্ষ টাকা। ইয়াল্লা রে, কই কি রে ভাই? এত টাকা হইলে তো আমরা এমনিই তো বড় লোক, আরো তো দেখা গেছে যে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যামগা। এখন তুই আমার কাছে যা চাস আমি তাই দিমু, তুই যেভাবেই হোক ওই লটারি বাজতে আনার ব্যবস্থা কর। ভাই লড়াই তো টাকা ঠিকই বাবা, তো এনে সমস্যা আছে। কি সমস্যা? তুই খুইলে, তুই খুইলে না খুইলে তো হবো না। তোমার আপন বলতে একমাত্র আমি একাই, আর থেকে আপন বলতে কেউ নাই। না তা তো নাই, এটা তো তুই জানোসই। লড়াই যে উড়াবার যাবো অবশ্যই তার একজন রক্ত সম্পর্ক লাগবো, তার সিগনেচার লাগবো। আর আচ্ছা। তোমার রক্তের একমাত্র লোক আমি। হ্যাঁ, আমি সাইন না করা তো তুমি টাকা উড়াইতে পারবা না। তাইলে এখন কি করুম না গো ছোট ভাই? তুই কষে দেখি আমার, আমি তাই করুম। তুই যা কবি আমি তাই করুম। ক। এই যে তোমার এত বিয়ার কথা কইছি, তুমি কি আমার বিয়া করাইছো? শোন, তুই এইটা এটা কথা হইলো, তুই বিয়া করবার চাইছিস, তুই আমার একমাত্র আদরের ছোট ভাই, তোরে তো বিয়া আমি করামুই, কালকেই তোরে বিয়া করামু। তুই তাও লটারি আনার ব্যবস্থা কর। কিভাবে করুন যায় সেইটা কর ভাই তুই আমার। ওইছে এই টাকার গন্ধ শুনছ, আর আমার ভাই ভাই করবার নিছো। দিন রাত 24 ঘন্টায় ঘুরে যায় আমার বিয়া করার কথা কন না। আমার তোর মারো বাড়ি করে তো বাসাতে গেলেন আমার বিয়া করাবা কইতাছো। টাকার লোভ বেকারে পাগল করে দেয় ভাই, বুঝছি। আরে ভাই আসলে টাকার লোভ না, আসলে তোরে যে কত ভালোবাসি এটা কইয়া বুঝিয়া সারতে পারম না আমি। তুই তো মনে করো যে ভাই আমার একটু ভালোবাসে না, তা না। আসলে হুন, কথাটা কইবার চাইছিলাম না, এখন না কইলে তো চলে না। আসলে তোর লিগে আমার ভিতরে ভিতরে যে কষ্টটা, এটা তো আসলে আমি কেড়ে বুঝাইতে পারি না। এইখানে তুই ভাবর যে ভাই আমারে ভালোবাসলো না, আসলে সত্যিকারের ভাই যে সে ভাইয়েরে ভালোই বাসে। তুই ভাই এখন বিয়া করবার চাস, আমি বিয়াই করামো, অসুবিধা নাই। তুই যেভাবে ভাই লটারি বেচানার ব্যবস্থা কর। ভাই লড়ে টানবো ভাই, 3 দিন সময় আছে, 3 দিন পরে দিব। আগে ভাই আমার একটা কথা আছে, শর্ত পূরণ করে এখন। আচ্ছা ক তুই। তুমি আজকাই গড়ক পারাবা, আমার নিয়ে পাতি দেখবা, কালকে আমার বিয়া করাবা, পরশুদিন তোমার লড়াইটা উড়াই দিব। আচ্ছা তুই এখনই বয়, আমি এই যে এখনই গড়ক ফোন দামতাছি। ওই যে মনির গড়ক আছে না, মনির গড়ক, মনির গড়ক, ওই যে বিয়া দিছে আমার বন্ধু বিয়া দিছে। এই যে আমি এখনই মনির গড়ক রে ফোন দিতেছি। মনির গড়ক দৌড় পারতে পারতে আয়া পড়বো, দেখবি। তুই কস কি? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র ভাই। হাই রে হাই আলি ভাই, আমি আমার বন্ধুর কথা কই আই, আমার বিয়ে হইতাছে। খারা তুই গড়ক আইনা নই, গড়কের সাম নাসের নি তোরে কথা কই নই, তুই জান ভাই বিশ্বাস করস না। হ্যালো মনির সাহেব, আপনি কি বাড়িতেই আছেন না কোন জায়গায় আছেন? হ্যালো গড়ক সাহেব, আপনি কোন জায়গায়? কি বলেন? আমাগো বাড়ির কাছাকাছি? আচ্ছা তাইলে জলদি ঢুক আহেন, সেই যে আমি তো বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করতেছি, তো আপনি একটু আহেন। আমার ছোট ভাইটারে খুব তাড়াতাড়ি এটা বিয়ে শাদী করান লাগবো। হ্যাঁ আহেন, এখনই আহেন। আচ্ছা ঠিক আছে, আহেন। ভাই তুমি সত্যি সত্যি করতেছো? হ্যাঁ আমি সত্যি সত্যিই তোরে বিয়ে করামু। তো তুই তো বাইরে চিনলি না। ভাই তুমি আমার এত ভালোবাসো। তুই আমার একমাত্র ভাই, তোরে ভালো না বাসলে কি কাম হবো? তাইলে কি আমি অন্য মানুষের ভালোবাসম? তুই তো খালি অন্য মানুষের বুদ্ধি হইনা নিয়ে আমারে ভুল বুঝোস। ভাই ভাই তোর শরীর মল গায়ে গেছে ভাই, তুমি এক কাজ করো, ওই স্যার মতো যাও ভাই, আমি কাম করতেছি। আচ্ছা বইতাছি আমি কাম করি। আচ্ছা কর গড়কা হোক, আমি এখনই কথা কইতাছি। আল্লাহ কি খুশি, আমার ভাই বিয়া করাবো, আমি বিয়া করমু, বিয়া করমু। ওরে সাবিত তুই আমারে কি কইলি রে, এক কথাই ভাই আমার বিয়া দিতে রাজি হইছে রে। আসসালামু আলাইকুম। ও গড়ক সাহেব আইছেন? জি ভাই, আমি ফোন দিলাম, আচ্ছা, আমি ভালো বাড়িতে হয়েছে। কাছাকাছি আছিলাম, দ্রুত চলে এলাম। আচ্ছা খুব সুন্দর করছেন। এই যে আমার একমাত্র ভাই, আমি ছোট ভাই, আমি বিয়া করমু। বিয়া করবার নিগে খুব পাগল হয়ে গেছে গা। আচ্ছা ভাই, কাম জানে? কাম কাজ এই দেন কাম জানি ভাই, সববারই ভাই কাম কাজ জানে। চাইছিলাম যে বাড়িতে বিল্ডিংটা কইরা বাইডারে ভালো এটা করে বিয়া করামু। এর বিয়ার গেরা উঠে গেছে গা। এখন মানে বিয়া না করাইলে চলেই না। আসলে যে আমি বাইরে ভালোবাসি এই জিনিসটা আমার ভাইয়ে বুঝতো না। মানে আমার চিন্তা ভাবনা, এই যে দেখেন গড়ক সাহেব,
এই যে 2টা 3টা ঘর, এই 3টা ঘর কি এখনকার পরিবেশে চলে? আমি চাইছিলাম যে ইট বালি সব রেডি করে রাখছি, আইনে বিল্ডিংটা উঠিয়ে ভালো একটা ঘর দিয়ে ভালো একটা সংসারে যাইয়া নিগা মেয়ে আনো। কথাটা এতদিন কারোরে কই নাই, আজকে মানে গটক সাহেব না আইছেন আমনের সামনে, আমার ভাইয়ের সামনে কথাটা কই বানাইছি, তো বুঝলো না। এখন যে যেমনে হেমনে, আমার তো করার কিছু নাই। তো এখন দেখেন এই যে ছেলে দেখে গেলেন, ছবিও নিয়ে যান, আজকের দিনের মধ্যেই পারলে বিয়েটা করিয়ে দেন। গণক সাহেব আমার একটা কথা আছে। বলেন। এই যে আমার গায়ের রঙ যে কালা, আমার বউ আনবেন একবারে সাদা ফক ফকা, জানি তার সাথে গাছ ঘষা দিলে আমার শরীরে ফস্ট হয়ে যায়গা। এ বেকেল কয় কি, কোনো চিন্তা করবেন না। দেখছো ভাই আবার বেকেল কইলো। তুইও তো আসলে বুকার রাজ্যেই রয়ে গেছস। আমার ঘটক সাবরে যা বইলা দেওয়া দরকার বইলা দিছি। আমাগো ফ্যামিলি সম্বন্ধে, খানদানি ফ্যামিলি সম্বন্ধে কি আর ঘটক সাব জানে না যে আমাগো বাড়িতে কেমনে মেয়ে আনন্দ রাখবো, কি ধরনের মেয়ে আনন্দ রাখবো, এটা কি ঘটক সাব জানে না? তা নইলে কি ঘটক, আমার এই যে এরিয়া জোড়া আমাগোর এই এত সয় সম্পত্তি, এটা তো ঘটক সাব জানে যে এই এত সয় সম্পত্তির মালিক এ নাকি ফকিরনি কোনো মেয়ে আইনে দিয়ে হারবো। তুই আমার একমাত্র ছোট ভাই, তোরে আইনে দিব চাঁদের নাহা লেঢা মেয়া, চাঁদের নাকা লেঢা মেয়া দেইকা এই গ্রামের হক গলেই খুশি হয়ে যাবো গা। আমি তো জিনিসটা তুই কোনো সময় বুঝলি না, আসলে তোর ভাই যে কি চায় এটা তুই বুঝবি না ভাই। আমি তো এটাই কইতেছি যে ওই জম্বা দেখো না মুভিস বিয়া করে সাল দেয়া সময় গাইছিল দলা বিয়া করে বাসে করে বিঘা দেয় বউ একবারে কালা কুসকুসা। তাই ভাই মেয়ে আমি গড়ক আগে সাধ্য করে দিলাম। আমাগো এই গোষ্ঠী সম্বন্ধে যারা জানে এই ধরনের কাম এই মনির গড়ক কোন দিনই করতে পারবো না। তার কারণ মনির গড়ক জানে যে আমাগো পরিস্থিতিটা কি। এই যে মনে কর তোর বাবি রে দেখছে হক গোল গ্রামের মানুষ দেখ পারাহে ওই বাড়িতে একটা বউ আনছে, তুই আমার ছোট ভাই, তোর বউটাও তো এরকম। এই মনে কর যে এই পরগনার সবাই তোর বউ দেখ পারাইবো যেটা অমক মাতবরের ছোট ভাইয়ের বউ ন যাই দেই কাহিকা। আমাগো ভাই বউকে এতই বেশি হয়েছে যে আমরা আইনা বেকেরে দেখামু, এটা নিয়ে সুখে যে সাজিয়ে রাখো আমার ছোট ভাইয়ের বউ। আমার মন মানসিকতাটা এইরকম, এইটুকু চিন্তা কর। তুই এখন গড়কের লগে কথা ক, তগো একটু পার্সোনাল কোনো কথা থাকা হারে না, গড়কের লগে সার আমি একটু আইতেছি। তাইলে গড়ক সাহেব কথা কন। আচ্ছা তাহলে গড়ক ভাই বলেন, কেমন মেয়ে দরকার আপনার? আপনাদের সুন্দর ফক ফকা মেয়ে আছে, একবার দুধের নাগাল দলাটা আছে, আপনি চিন্তা করবেন না। আরে দুরু মিয়া কি খারাপ শব্দ কথা কোন, দুধের মতো লাগবো না, না পচা শব্দ না, সাদা পুরীর মতো মেয়ে নেবেন, ঠিক আছে? সাদা? হ্যাঁ, যাতে মুখ বাসে কজন ঘুমটা খুলবো না পূর্ণিমা চাঁদের মতো। আমি তো আবার ডরাবেন না। আরে না, এত দলার দিকে সাহস আছে, হ্যাঁ সাহস আছে আমার। পরিন নাগাল করে লবো। আমি ডরাই না, সাহস দেন না, এই জোয়ারি দেন না, সাহস আছে। তাহলে গড়ক ভাই, হ্যাঁ কোন, আপনি আমার শ্বশুর বিয়ে করাইলে? ধরুন আমি আপনার শ্বশুরে পারতাম কে, এ বলা তো বিয়া করা হবো না। তা ভাই কো তুমি, হ্যাঁ ব্যাককেল বলা দিছে বিয়া করাইবে দিকে নুরু ভাই। আপনি গড়ক রে শ্বশুর বানি হয়, আপনি না কইলেন বিয়ে করলে মাসে শ্বশুর হয়? আপনি শ্বশুর হবো, এটা হলো শরীর বাপ। ও শরীর বাপ হবো? হ্যাঁ আপনি বুঝেন না। আমি বুঝবো কেমন, আমার তো শ্বশুর নাই। আপনি তো আবার বউরে মা কবেন না বিয়া করাইলে। কে বউর মাসে মা কয়? আপনি কই তো হারেন? না না, উল্টা পাল্টা এটা বুঝি, বউর মাসে বই কয়। আচ্ছা দেখি আপনার দিকে পাত্রী খুঁজতে খুঁজতে দেখি পাওয়া যায় কিনা থাকে। আচ্ছা তাহলে 5টা টাকা দেবেন না আমারে? হ্যাঁ আপনার বাড়িতে এলাম, আপনি না খাওয়াই আমার কাছে উল্টা চাইবেন। আপনি তো আমি বুঝছি আপনি গিফটে মাইসে বাইরে দিকে বাসে আইলে কত কিছু নিয়ে আহি, আপনি খালি হাতে আইছেন। আচ্ছা আপনার যত কেনা দিমনি, আপনি টেনশন করেন না, থাকেন। আচ্ছা যান, যাই হোক ও আমার এতদিন একটা ভালো একটা বুদ্ধি দিছে। এই তো আমার বিয়ের অবস্থা হয়ে গেছে গা, যাই ওর টাকাটা আমি দিয়ে আহি, আগে কাজটা কইরা নেই। বন্ধু যখন বল লইয়া আমার বাড়ি সামন দিয়া, আজকে আমিও বিয়া করমু।